নতুন দিন, নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে। প্রেম, অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য, চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী। আজ 19শে অক্টোবর 2025 রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 1 কার্তিক 1432 বঙ্গাব্দ। এটা শুক্লপক্ষ চলছে। আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা 5:35 আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় 5:07। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় 3:34 এবং চন্দ্রাস্ত যাবেন বৈকাল বেলায় 3:49। এখন চন্দ্র রাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন। আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি, যেটি কিনা দুপুর 1:51 পর্যন্ত থাকবে। তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, বৈকাল বেলায় 5:49 পর্যন্ত। তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ, রাত্রিবেলা 2:05 পর্যন্ত, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের করণ রয়েছে বণিজকরণ, দুপুর 1:51 পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে। আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত। আজ রয়েছে রাহুকাল বৈকাল বেলায় 4:22 থেকে বৈকাল বেলায় 5:47 পর্যন্ত। এই সময়কালটি অশুভ। আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন। আজকের দিনের যমগণ্ড কাল দুপুর বেলায় 12:06 থেকে দুপুর 1:31 পর্যন্ত থাকবে। আজকের দিনের গুলিক কাল থাকবে দুপুর বেলায় 2:57 থেকে বৈকাল বেলায় 4:22 পর্যন্ত। আজকের অমৃত যোগ শুভ মুহূর্ত থাকবে সকাল বেলায় 6:24 থেকে সকাল 8:39 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন। আর থাকবে সকাল বেলায় 10:58 থেকে দুপুর 1:02 পর্যন্ত। আর দুপুরে থাকবে 1:51 থেকে দুপুর 2:44 পর্যন্ত। বৃষ রাশি টরাস, 19শে অক্টোবর 2025 রবিবার বৃষ রাশির জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই শুভ দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ এবং নক্ষত্রের অবস্থান এই দিনটিতে শান্ত, স্থির এবং অভ্যন্তরীণ প্রশান্তিতে ভরপুর থাকতে চলেছে। এই দিন আপনাদের শাসক গ্রহ ভিনাস শুক্রদেব চন্দ্রস্থানে যোগসূত্র তৈরি করছেন, যা কিনা আপনাদের মানসিক কোমলতা এবং সম্পর্কের ক্ষেত্রে গভীর সংযোগ নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনে আপনাদের মন স্থির এবং আরামদায়ক থাকতে চলেছে। ছোট ছোট প্রচেষ্টা থেকে আপনারা সফলতা অর্জন করবেন। তাড়াহুড়ো না করে ধীরে এবং শান্তভাবে কার্য করলে আপনারা সফলতা নিশ্চিত অর্জন করবেন। অযথা আজকের দিনে আপনারা দুশ্চিন্তা দূরে রাখুন এবং মানসিক শান্তি প্রদান করুন। ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য বাণিজ্য এবং পেশাগত কাজে আগ্রহ বিশেষ বৃদ্ধি পাবে। তবে তাড়াহুড়ো করে কোনো নতুন উদ্যোগ শুরু করবেন না। সে বিষয় থেকে আপনারা আজকের দিনে একটু বিরত রাখুন। আপনারা আপনাদের বিজনেসের গ্রোথের জন্য চিন্তা ভাবনা করতে পারেন অথবা অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারেন। এতে আপনাদের বিজনেসে ভবিষ্যতে ভালোই সম্প্রসারণ ঘটবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা কর্মরত ব্যক্তি আছেন তাদের জন্য আজকের দিনে দায়িত্বশীল কাজের বিশেষ রোপণ হতে চলেছে। আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা বিশেষ সুবিধা প্রদান করবে। ম্যানেজমেন্টের সাথে আপনাদের ভালোই বোঝাপড়া গড়ে উঠবে। আপনার কাজকে সহজ করার জন্য ছোট পদক্ষেপ নিতে পারেন এবং দীর্ঘমেয়াদে আপনারা কিন্তু এর থেকে ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনারা আজকের দিনে শান্ত পরিবেশে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর আপনাদের পড়াশোনাটাকে আয়ত্ত করে উঠতে পারবেন। আপনি মনোযোগ বজায় রেখে পড়াশোনা করলে আপনাদের পড়াশোনায় বিশেষ একাগ্রতা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত স্থিতিশীল থাকবে। ব্যক্তিগত বিষয়ে স্পষ্টতা বজায় রাখুন।
সহকর্মীরা সহযোগিতা করবে আপনাদের আজকের দিনে আর্থিক ক্ষেত্রে। আপনার সংযোগগুলি থেকে আপনারা বিশেষ লাভবান হবেন। আর্থিক প্রচেষ্টা আজ আপনাদের সক্রিয় থাকতে চলেছে, তবে আবেগের বশে বা মানসিক অস্থিরতার কারণে কিন্তু অতিরিক্ত খরচ হতে পারে, সেদিকে একটু খেয়ালে রাখুন। শান্ত বজায় রাখলে আপনাদের আর্থিক সিদ্ধান্ত নিতে সহায়তা হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? আজকের দিনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং সংবেদনশীলতা বজায় থাকতে চলেছে। প্রিয়জনদের সাথে আনন্দময় সময় কাটাতে আপনারা পাবেন। প্রেম এবং স্নেহপনা আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনারা আজকের দিনে আপনাদের সম্পর্কের মধ্যে একটা বিশেষ জায়গা সৃষ্টি করবেন। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক সম্প্রীতি আজকের দিনে আপনাদের বজায় থাকবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক জোরদারি থাকবে। পরিবার এবং প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন এবং যোগাযোগের আপনাদের উন্নতি করুন। আপনি ভালো হোস্ট হতে পারেন আজকের দিনে কিন্তু পরিবারের সম্পর্কের ক্ষেত্রে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের স্বাস্থ্য মানসিক ভারসাম্যের সাথে ঘনিষ্ঠতাপূর্ণ থাকতে চলেছে। যদি মন ভারাক্রান্ত লাগে তাহলে শরীরে ক্লান্ত আসতে পারে, তাই সে বিষয়ে আগে থেকেই সচেষ্ট হয়ে যান এবং আজকের দিনে আপনারা আপনাদের রুটিনে ভালো ডায়েট তৈরি করুন এবং স্বাস্থ্যকর ফ্রুটস অ্যাড করতে পারেন। এটি আপনাদের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে রূপালী এবং সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা রুমাল আপনাদের কাছে রাখতে পারেন, তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 5 এবং 6। আজকের আপনাদের বিশেষ প্রতিকার। আজকে আপনাদের শান্তি রাখতে আপনারা আজকের দিনে একটু মেডিটেশন করতে পারেন অথবা ফাঁকা জায়গায় একটু সময় কাটাতে পারেন। রিল্যাক্সের জন্য কোনো হালকা মিউজিকও শুনতে পারেন। আজকের দিনে আপনারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সূর্যদেবকে প্রণাম করতে পারেন। এটা আপনাদের জীবনে পথ খুলে দিতে সাহায্য প্রদান করবে এবং আপনারা সফলতা সহজেই অর্জন করবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 19 অক্টোবর 2025 রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় 4টের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 9:33 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বৈকালবেলায় 4:52 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 10:02। আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 4:23 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 9:12। আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় 4:58 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 9:43। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।